আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। দেখেন ভাই, আমাদের প্রিয় নায়ক সালমান শাহ আমাদের ছেড়ে চলে গেছেন। কেন চলে গেছেন? পরকীয়ার কারণে। দেখেন, ওনার স্ত্রী যদি পরকীয়া না করতো, এই সালমান শাহ কি আমাদের ছেড়ে চলে যাইতেন? নিশ্চয়ই না। তাই আমি প্রিয় ভাই বোনেরা বলি, আপনারা বন্ধু নির্বাচন করবেন। বন্ধু বলতে আপনার ওয়াইফ প্লাস আপনার বন্ধু নির্বাচন করতে গেলে আপনি ভালো বন্ধু নির্বাচন করেন। দেখেন, আপনি যাচাই বাছাই করেন। কোনো ধরনের খারাপ বন্ধু নির্বাচন করাটা আমি মনে করি ভালো না। ভালো বন্ধু নির্বাচন করেন, ইনশাল্লাহ। আপনি, একটা কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আসলে আপনি ভালো মানুষের সাথে চলাফেরা করেন, ইনশাল্লাহ আপনার মানে জীবনটাও ভালো যাইবে। এই দেখেন, আমাদের প্রিয় সালমান শাহ, চিত্রনায়ক সালমান শাহ যে মারা গেছেন ভাই, আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। মারা যাওয়ার মানে এখন আমরা বুঝতে পারলাম যে উনার ওয়াইফ পরকিয়া করেছেন, এজন্য পরকিয়ার কারণে উনি মারা গেছেন। দেখছেন, এই যে ডনের সাথে যদি এইরকম পরকিয়া না করতো উনার স্ত্রী, তাহলে কি আর আমাদের প্রিয় নায়ককে আমরা কি হারাইতে পারতাম? এখন আমি নেটের মধ্যে আমরা দেখতে পারতেছি, মানে বিচার হইতেছে। বিচারের মানে বেশিরভাগই মানে উনার ওয়াইফের বিরুদ্ধে চলে যাইতেছে। ওয়াইফে সমস্যা করছে বা উনার শ্বশুর বাড়ির দিকে চলে যাইতেছে। এজন্য আমরা, প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা জীবন সঙ্গী করবেন, ভালো জীবন সঙ্গী করার মানে পায়তারা করবেন। কিভাবে পায়তারা করবেন? আপনি যে জায়গায় বিয়া করবেন, এই জায়গায় দেখবেন আপনার শাশুড়ির অবস্থা কিটা, শাশুড়ি কি, শাশুড়ি কি ভালো বংশের মানুষ না কোন ধরনের শাশুড়িকে আগে নির্বাচন করেন। শাশুড়ি আগে দেখবেন শাশুড়ি কি, এবং এই ফ্যামিলির মানুষ সম্পর্কে মানে জ্বালাই ফালাই করি আপনি, মানে খুব মানে কি বলি ভাই, খুব সুন্দরভাবে মাথা ঠান্ডা রেখে ওদের তথ্য নেন, যাতে আপনার সাথে যাবে কিনা। যদি দেখেন আপনার উপরে যাওয়া দরকার নাই, নিচের দিকেই যাইবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার ফ্যামিলি বা সবকিছু সুন্দর থাকবে। আসলে খুবই দুঃখজনক একটা বিষয়, আমাদের প্রিয় নায়ক সালমান শাহ উনার ওয়াইফের পরকীয়ার কারণেই উনি আজকে আমাদের মধ্যে নাই। আসলে খুব একটা দুঃখজনক একটা ঘটনা আমি মনে করবো। আসলে খুব একটা এক সময়ে 4 বছরে উনি কিন্তু মানে খুবই জনপ্রিয় হয়ে গেছেন। 4 বছরে এত জনপ্রিয়, এখনো ওনার 29 বছর পরে এখনো ওনার মামলা নিয়ে টানাটানি করা হচ্ছে। মানে ওনাকে কিভাবে মামলাটা মানে যারা আসামি আছে তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া যায়, এ নিয়ে সবাই কিন্তু তৎপরতা করছে। আসলে এটা খুবই ভালো লাগছে। 29 বছর পরেও আমাদের প্রিয় সালমান শাহ, উনার বিচার হতে যাচ্ছে। আসলে খুবই ভালো লাগলো। সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন প্রিয় ভাই বোনেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।